আমরা ২৬-এর যে বাজেট ওটা নিয়ে প্রসঙ্গে এসেছিলাম, সেটা থেকে একটু দূরে সরে গেলাম। হ্যাঁ। বলছি বিজেপির অভিযোগ সবসময় ওই মাদ্রাসা, মুসলিমদের শিক্ষা এসব নিয়ে। সেখানে কিন্তু সেখানে আমি বলছি তোমাকে, এইবার ৫,৭২০ টাকা, ৫,৭২০ লক্ষ কোটি টাকা বরাদ্দ হয়েছে কি জন্য? মাদ্রাসা এবং মুসলমানের ডেভেলপমেন্টের জন্য, মাদ্রাসা বিশেষ করে। মাদ্রাসা হতেই পারে, সেটা তো শিক্ষা প্রতিষ্ঠান একটি। তোমাকেও বলি এবং আপনাদেরও বলি, আমাদের শঙ্কু সাঁতরা চ্যানেল, আপনাদের বলি, মাদ্রাসা অনেক রকমের মাদ্রাসা। একটা হাই মাদ্রাসা যেখানে নাকি ছেলেরা খুব ভালো লেখাপড়া করে এবং তারা বড় বড় জায়গায় চাকরিও করে, সেখানে কিন্তু কোনো রকম কিছু নেই। সেখানে ছেলেরা নিজেদের দায়িত্বে তারা পড়াশোনা করবে। এবার হচ্ছে জুনিয়র মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসা। সেখানে ওই কুরআন, ধর্ম সম্পর্কে, হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন সেখানে কি কি পড়ানো হয়। আমি বলতে চাই না, কারণ এক্ষুনি একটা হই হই হয়ে যাবে, আমাকে বলবে যে আপনি কতটা কুরআন জানেন। যতটা জানি সব রিলিজিয়াস স্ক্রিপচার্সই একটু একটু পড়ে রাখতে হয়েছে, কারণ বলতে হয় তো নানা জায়গায়। এখন কুরআন নিয়ে কোনো কথা বললে সেটা ঠিক হবে না এই সময়, ভোটের আগে। কিন্তু সেখানে জুনিয়র মাদ্রাসা এবং সিনিয়র মাদ্রাসায় সেখানে মূলত আরবি এইসব ভাষায় নানা রকম পড়ানো হয়, এবং সেটা কিন্তু আমাদের জেনারেল স্টাডিজ এর মধ্যে, আমরা যেরকম ভাবে মাধ্যমিক পাশ করেছি, মাধ্যমিকে যেগুলো পড়েছিলাম, হায়ার সেকেন্ডারি, বিজ্ঞান থেকে আর্টস থেকে আমরা সব নিয়ে। সেখানে পড়ানো হয় না। মানে কোনটা, সিনিয়র মাদ্রাসা? জুনিয়র মাদ্রাসা এবং সেইটা হয়। আর একটা আছে খারিজি মাদ্রাসা। এই যে অগ্নিমিত্রাকে সব নানা রকম বলছে না, অগ্নিমিত্রারা গেছে, গিয়ে দেখেছে কি হয় না হয়। আমাদের বুদ্ধবাবু যখন মুখ্যমন্ত্রী ছিলেন, বুদ্ধবাবু বলেছিলেন ইমিডিয়েটলি এই সমস্ত এসব মাদ্রাসা বন্ধ করা উচিত, বিকজ হি নিউ ওখানে কি পড়ানো হয়, ওখানে কি শেখানো হয়। ভাই, আপনারা খারিজি মাদ্রাসায় আপনারা মুসলমান সেজে, বা সত্যি যদি মুসলমান, আমাদের রাষ্ট্রবাদী মুসলমান এখন বহু আছেন, আপনারা বলুন খারিজি মাদ্রাসায় কি পড়ানো হয়, কি শেখানো হয়। সেটা 10,000 খারিজি মাদ্রাসা আছে, এবং আরো পশ্চিমবাংলায়, এবং আরো যাতে খারিজি মাদ্রাসা বাড়ে এবং মাদ্রাসা যাতে আরো বাড়ে, তার জন্য 5,720 কোটি টাকা, 5,720 কোটি টাকা স্যাংশন করেছেন এবার। বলছি, খারিজি মাদ্রাসা সেখানে তো পড়াশোনাও শেখানো হয়। আপনারা যান, আপনারা গিয়ে, আমি তোমাকেও বলছি শঙ্কু, তুমি যাও, তুমি খারিজি মাদ্রাসাতে খোঁজ নাও, সেখানে কি কি হয় তোমরা খোঁজ নাও। সত্যি ভাই, আমি দেখিনি, আমি জানি না, কিন্তু আমি কানে শুনেছি। সুতরাং কানে শোনাটা না, আগেকার দিনে শোনাটা যদি একটু বলেন। আমি না, কানে শোনাটা মানে চোখে দেখা, কানে শোনা এবং হৃদয় দিয়ে অনুভব করা, এটা তো আমরা, এটা একটা প্রসেস। তা আমি শুধু কানে শুনেছি সেখানে কি কি হয়। এই যে রেল লাইনের উপর ছোট ছোট বাচ্চারা রেল লাইনের উপর পাথর জমা করছে, কারা করছে, এরা কোথায় পড়াশোনা করেছে, আমাদের জানতে হবে। খারিজি, আমরা জানি না, তারা তারা নিশ্চয়ই পড়াশোনা করে। তারা এইটুকুন বাচ্চা মাথায় টুপি পরে ওই যে পাথরগুলো রেল লাইনের উপর জমা করেছে ট্রেন আটকে দেওয়ার জন্য, তারা কোথাকার বাচ্চারা, তারা কেন এরকম করছে, তারা কোত্থেকে শিখেছে? একটা না একটা ইনস্টিটিউশন আছে, সেটা কোথায় মানে উই মাস্ট নো সেটা কোথায়। আমি এক্ষুনি বলতে পারছি না, কারণ আমি তো খারিজি মাদ্রাসার টিচারও নই, বা আমি দেখিও নি, কিন্তু আমরা তো শুনতে পাচ্ছি এই বাচ্চাগুলো ঠিক কাশ্মীরের স্টোন পেল্টার্সদের মতো। এরা কারা? কাশ্মীরে যেটা স্টোন পেল্টার্স আগে যেগুলো ছিল, মানে বেলডাঙ্গা এইসবে দেখা গেছে বেশ কিছুদিন ধরে। আরে দেখো ওয়াকফে, মানে আমি বেলডাঙ্গায় সেদিনকে শো করতে গেছিলাম আমাদের কার্তিক মহারাজের আশ্রমে। আমি একটা, আমরা আকাশ থেকে বজ্র হয়ে ঝরতে জানি, এই এইটাই আমরা একটা সাংগীতিক প্রহসন করে থাকি, আমরা অভিনেত্রী সংঘ থেকে গেছিলাম। ওই দিনই হচ্ছে সেই দিন, আমরা তো বুঝতে পারিনি,
ওয়াকফের সেই ওখানকার মুসলমান মানে ভুল বোঝা মুসলমানরা ওয়াকফ প্রপার্টি তখন তো অলরেডি মমতা ব্যানার্জি উস্কে দিয়েছেন যে ওটা কিছুতেই করতে দেবো না, আমি কিছুতেই করতে দেবো না, আমি কিছুতেই করতে দেবো না। ওরাও বলেছে মুখ্যমন্ত্রী যেভাবে বলবেন সেই তো মুখ্যমন্ত্রীর প্রেরণাই তো সব হচ্ছে। মুখ্যমন্ত্রীর প্রেরণা বলতে উস্কানিটা সে এখানে জ্বলছে ওখানে জ্বলছে, আমরা না লাইক র্যাটস ইঁদুরের মতো ওখান থেকে পালাতে বাধ্য হলাম শোয়ের পরে। এবং সেটা আমাদের কার্তিক মহারাজের প্রচুর মানুষ আমাদেরকে ট্রেনের ওখানে কিভাবে যে পৌঁছেছি সে আর বলার নয়। সব আমাদের ফুল টিম মানে কোনোভাবে রেহাই পেয়েছিলেন। রেহাই না, আমরা রেহাই পাইনি। ট্রেনটাই দেরিতে ছাড়ছে কারণ ট্রেনের মধ্যে ঢুকে ঢুকে পড়ছে। সেখানে আমরা অন্ধকারে দাঁড়িয়ে রয়েছি, একদম অন্ধকারে। আসল যে স্টেশনটাই সেখানে আমরা দাঁড়াইনি, কারণ আমাকে তো সবাই চেনে। একদম একদম। আর আমি তো আর মুখে এরকম করে ঘোমটা দিয়ে মুখটা আড়াল করি না, আমি করি না, বিকজ আই এম প্রাউড টু অ্যানাউন্স দ্যাট আই এম পাপিয়া অধিকারী অ্যান্ড আই এম আ হিন্দু ব্রাহ্মণ। আই এম প্রাউড টু অ্যানাউন্স মাইসেলফ। আমার ওইসব আমার নেই, আর আমার কোনো ভয়ও নেই। কিন্তু ছোটবেলা থেকে তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে তো সবসময় কোয়েডদের সাথে পড়তাম, কো এডুকেশনে পড়েছি, আমার ভয়ও নেই। ছেলেদের সাথে মিশেছি, ছেলেদের সাথে মারামারি করেছি, ছেলেদের সাথে বড় হয়ে উঠেছি, ওরাই আমাদের নিজের লোক। কিন্তু সেদিনকে আমি দেখলাম যে এইভাবে হেনস্থা করা যায়। এবং ওই যে তামান্নাকে যে মেরে ফেললো, সেই বাচ্চা তার মাকে আমি দেখেছি। সে কি না, তারা তো আবার কমরেডস, তারা আমরা তাদেরকে কিভাবে মারলো, কি না সে তো আমাদের নয়। ওই যে বললাম না, তুমি আমাদের নও, তাহলে তুমি গোল্লায় যাও কিংবা মরো, তুমি আমাদের, তাহলে তোমাকে দেখবো। এটা কি একটা সরকারের নীতি হতে পারে?